বিশ্বের 100 প্রভাবশালী তালিকায় আমাদের উপদেষ্টা নাহিদ। চিন্তা করেছেন, বিশ্বের মধ্যে যদি 100 জন প্রভাবশালী ব্যক্তি থেকে থাকে, তার মধ্যে আমাদের নাহিদ একজন, যাকে আপনারা এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে দেখেছেন, তারপরে দেখছেন উপদেষ্টা হিসেবে, আর এখন বিশ্বের 100 জন প্রভাবশালীর একজন হিসেবে। তাহলে কি আমরা এটাই বুঝবো যে শেখ হাসিনাকে পদত্যাগ করানোর জন্য আমাদের উপদেষ্টা নাহিদ তার প্রভাবশালীতাকে কাজে লাগিয়েছে? কারণ বিশ্বের 100 জন প্রভাবশালীর মধ্যে একজন প্রভাবশালী হওয়া মানে কিন্তু অনেক বড় ব্যাপার, যেখানে সে তার ক্ষমতা দিয়ে এই ধরনের বাংলাদেশের মতো বাংলাদেশ আরো 20টা কিনতে পারবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হয়ে কিভাবে বিশ্বের 100 জন প্রভাবশালীর মধ্যে একজন হয়? না সে এর আগে কখনো রাজনীতি করেছে, না তার ব্যাকগ্রাউন্ডে কোনো ধনী কোটিপতি কিংবা বিজনেসম্যান কেউ ছিল, কিন্তু তিনি উপদেষ্টা হবার পর থেকে হুটহাট করে তার নামে সহ যার উপদেষ্টা হয়েছে তাদের নামে উল্টাপাল্টা নিউজ আমরা শুনছি। তবে এই খবরটি প্রচার করেছে টাইম ম্যাগাজিন। জানি না এই খবরটা